যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, সেলেস্টিয়াল ক্ল্যানের এক হ্যাভেনলি ডাইটি অ্যালেক্সের উপর অ্যাটাক করতে আসে, কিন্তু সঠিক সময় ডাউলিন মাঝখানে এসে ওই হ্যাভেনলি ডাইটির স্পিরিট ফর্মকে ডিস্ট্রয় করে দেয়, যার পরে সেখানে অ্যালেক্সের ফাইটে দেখতে আসা সমস্ত লোকেরাও এক এক করে সেখান থেকে চলে যায়। দেন আমাদেরকে পরের দিনের সিন দেখানো হয়, যেখানে ডাউলিন অ্যালেক্সকে বলে, আমি ইদানিং কিছু সিক্রেট জানতে পেরেছি যে যখন থেকে এনশিয়েন্ট ইমর্টাল এরা খতম হয়েছে তারপর থেকে মানুষের ইমর্টালিটির দিকে যাওয়া অনেক কমে গেছে, কিন্তু এক ট্রু ইমর্টাল ফ্লাওয়ার রয়েছে যেটা চিরজীবনের মতো থাকবে, আর সেটা এখনো পর্যন্ত 3000 বার ফুটেছে এবং শুকিয়ে গেছে, আর যখনই ওই ফ্লাওয়ার শুকিয়ে যায় তখন কারেন্ট এরা খতম হয়ে যায়। এটা শুনে অ্যালেক্স এই বিষয়ে আরো জিজ্ঞেস করে, যেটাতে ডাউলিন অ্যালেক্সকে বলে যে এক অদৃশ্য শক্তি রয়েছে যে এই ফুলকে শুকিয়ে দেয়, আর এমনটা এনশিয়েন্ট ওয়ারের আগেও একবার হয়েছিল, কিন্তু মনে হচ্ছে ওই ফ্লাওয়ার আবারও শুকিয়ে যাচ্ছে। এটা শুনে অ্যালেক্স কিছু ভাবতে লাগে, তো ডাউলিন তাকে বলে, তুমি কি ভয় পাচ্ছ নাকি? যেটাতে অ্যালেক্স বলে, আমি ভয় কেন পাবো, আমি তো শুধু এটা ভাবছিলাম যখন আমরা কারেন্ট টাইমকে চেঞ্জই করতে পারবো না তাহলে কেন না আমরা একটু এনজয় করি। এটা শুনে ডাউলিন রেগে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে বলে, তুমি মজা করার কথা বলছো, আর আমি তোমাকে ট্রেনিং করানোর বিষয়ে ভাবছিলাম যাতে তুমি আমার ডোজোর ইনসাল্ট না করিয়ে এসো 3000 জিনিয়াস কম্পিটিশনে। এদিকে অ্যালেক্স ডাউলিনের অ্যাটাক থেকে বেঁচে বলে, সবার নিজের নিজের স্বপ্ন রয়েছে, আর তুমি তো মনে হয় না আমার স্বপ্নকে কখনো বুঝবে। এটা শুনে ডাউলিন অ্যালেক্সের উপরে অ্যাটাক করে বলে, আমার ডোজোকে আবারও রিভাইভ করা আমার টিচারের শেষ স্বপ্ন ছিল, যেটা এখন আমারও স্বপ্ন। এদিকে অ্যালেক্স ডাউলিনের হাত থেকে বেঁচে এদিক ওদিকে পালাতে লাগে, তার সাথে সাথে সে ভাবে ডাউলিনের থেকে সে জিততে পারবে না, কারণ এ খুবই পাওয়ারফুল। এর জন্য অ্যালেক্স তাকে আটকে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই যেটা ব্রোঞ্জ কফিনের সাথে রিলেটেড। এটা শুনে ডাউলিন থেমে যায়, তো অ্যালেক্স তাকে বলে, যদি তুমি তোমার টিচারের স্বপ্ন পূরণ করতে চাও তাহলে আমি তোমাকে ওই ব্রোঞ্জ কফিনের কাছে নিয়ে যেতে পারি যেটা নিয়ে তোমার টিচার রিসার্চ করছিল। এটা শুনে ডাউলিন চমকে যায়, যার পরে অ্যালেক্স ডাউলিনকে ওই জায়গাতে নিয়ে আসে যেখানে সে ওই কফিন দেখেছিল। তখনই তারা সেখানে ওই ব্ল্যাক ফ্লেম দেখতে পায়, যেটা দেখে অ্যালেক্স ডাউলিনকে বলে, আমি একে এখানে আগেও দেখেছি, এটা কেওস ফ্লেম। তো ডাউলিন অ্যালেক্সকে পিছনে করে বলে, এটা সেটা নয় যা তুমি ভাবছো, এই ফ্লেমের মধ্যে অনেক সিক্রেট লুকিয়ে আছে, এর জন্য আমি নিজের পাওয়ার ইউজ করে এটাকে জানার চেষ্টা করছি। দেন ডাউলিন নিজের পাওয়ার ইউজ করতে লাগে, যার কারণে ওই ফ্লেমে রেগে যায় আর নিজের অরা রিলিজ করে, যেটা ডাউলিনও সহ্য করতে পারছিল না, যার কারণে অ্যালেক্স এবং ডাউলিন সেখান থেকে অনেকে পিছনে সরে যায়, কিন্তু ওই ফ্লেম তাদের পিছু ছাড়ছিল না, যেখানে ডাউলিন তো ওই ফ্লেম থেকে বেঁচে যায়, কিন্তু তারপরে সেটা অ্যালেক্সের দিকে এগোয়। তো অ্যালেক্স একটা শিল্ড বানিয়ে সেটা ব্লক করার চেষ্টা করে, কিন্তু যখনই ওই ফ্লেম অ্যালেক্সের পাওয়ারের সাথে ধাক্কা খায় তখন সে এক অনেক বড় ট্রি দেখতে পায়, যার মধ্যে একটাও পাতা ছিল না, বরং তার মধ্যে ঠান্ডার এনার্জি ছিল। এখন ওই গাছকে দেখে অ্যালেক্স ভাবে, এই গাছ তো একদম গডলিওর মতো লাগছে, আর এখানে ওই ঠান্ডার টেকনিকও রয়েছে যেটা আমি জানি। কিন্তু অ্যালেক্স তখনই সেখানে নিজের ব্লু ওয়েল এবং ফিনিক্স টেকনিকও দেখে, যেগুলো দেখে অ্যালেক্স ভাবে এই ফ্লেম আমার টেকনিকের কপি করে উল্টো আমাকেই দেখাচ্ছে না তো। তখনই ওই ট্রি একদম গডলিওর মতো দেখতে লাগে, যেটাতে অ্যালেক্স সবকিছু বুঝে যায় এই ফ্লেম কোনো কাল্টিভেটরের কারেন্ট পাওয়ার এবং ম্যাক্স পাওয়ার দেখায়, যাতে ওই কাল্টিভেটর নিজের এবং নিজের টেকনিকের মধ্যে থাকা ত্রুটিগুলো ঠিক করে নিজেকে আরো স্ট্রং বানাতে পারে। এখন আচমকা ওই ফ্লেম সেখান থেকে গায়েব হয়ে যায়। তো ডাউলিন অ্যালেক্সকে বলে, ওই ফ্লেম অনেক বেশি পাওয়ারফুল ছিল। ওই সময় সেখানে ওই কফিন অ্যাপিয়ার হয়, তো ডাউলিন আর অ্যালেক্স ওই কফিনের ভিতরে চলে যায়, যেখানে ভিতরে থাকা কফিন দেখে ডাউলিনে বলে, হতে পারে পাস্টে আমার মাস্টার এখানে এসে থাকবে, কারণ উনি সেই সময় সব থেকে স্ট্রংগেস্ট পার্সন ছিলেন, আর উনিও এই কফিন খোলার চেষ্টা করেছিলেন, যার জন্য উনি খুবই ইনজোর্ড হয়ে পড়েন, আর তারপরে ইমর্টাল টেম্পলের মেম্বাররা ওনার উপরে হামলা করে, যার কারণে সুপ্রিম প্যালেস এখন শুধু সুপ্রিম দোজো হয়ে থেকে গেছে। আসলে দোজো আগে সুপ্রিম প্যালেস নামে খুবই বিখ্যাত ছিল। এরপরে ডাউলিন ওই কফিনের দিকে এগোতে লাগে, যেখানে এমনটা করার সময় তার টিচারের কথা মনে পড়ে, যখন সে তার টিচারকে বলেছিল তুমি ওই কফিনের সিক্রেট জানার চেষ্টা ছেড়ে দাও, কিন্তু তার টিচার তার কোনো কথা শুনেনি। এর জন্য ডাউলিনও জানতে চাচ্ছিল এই কফিনে এমন কি রয়েছে যার জন্য তার টিচার এত উৎসুক ছিল। তখনই ওই কফিনের ভিতর থেকে এনার্জি বেরোতে লাগে, যেটা ডাউলিনকে পিছনে সরানোর চেষ্টা করে। এদিকে অ্যালেক্সা ভাবে, আগের বার যখন আমি এখানে এসেছিলাম তখন এখানকার এনার্জি প্রেশার অনেক কম ছিল, কিন্তু এবার এটা খুবই বেশি। অন্যদিকে ডাউলিন নিজের মনে মনে বলে, টিচার এমন কি জানতে চাচ্ছিল যার জন্য উনি নিজের ডোজোর উপরও ধ্যান দেওয়া বন্ধ করে দিয়েছিল। আজকে আমি সেই সব সিক্রেট জেনেই ছাড়বো। এরপরে ডাউলিন নিজের স্পিরিটেড ড্রাগন এবং ফিনিক্সকে বাইরে বের করে নেয়, যার পরে
এসে ওগুলোর সাহায্যে কফিনের ওপরে অ্যাটাক করে, কিন্তু ওই কফিন নিজের চারিপাশে একটা ব্যারিয়ার বানিয়ে নেয়, যেটা দেখে অ্যালেক্স ধীরে বলে এই ওল্ড ম্যান কি পাগল হয়ে গেছে নাকি, মনে হচ্ছে এ আজকে এই পুরো জায়গাকেই ডিস্ট্রয় করে ফেলবে। এদিকে ডাউলিন নিজের পুরো পাওয়ার ইউজ করে ওই কফিন খোলার চেষ্টা করছিল, যার কারণে তার মুখ থেকেও রক্ত বেরোতে লাগে। তো অ্যালেক্স ডাউলিনকে বলে নিজেকে এতটা ফোর্স করো না, আমি তোমাকে সাহায্য করতে পারি। যেটাতে ডাউলিন বলে আমি এই কফিনকে নিজেই খুলতে চাই, কারণ এটা আমার টিচারের বিষয়। এরপরে ডাউলিন ওই কফিনের ব্যারিয়ারের ভিতরে গিয়ে সেটা খোলার চেষ্টা করে, কিন্তু তখনই তার দুই স্পিরিট গায়েব হয়ে যায় আর সেও পিছনে সরে আসে। তো অ্যালেক্স তাকে সামলে বলে তুমি কি নিজেকে এত দ্রুত স্যাক্রিফাইস করে আমাকে ডোজোর নতুন লিডার বানাতে চাও? যেটাতে ডাউলিন আবারও সামনের দিকে এগিয়ে বলে আমার টিচারের মৃত্যুর সিক্রেট আমার সামনে রয়েছে, তাহলে আমি সেটা কেনই বা জানবো না। তারপরে ডাউলিন আবারও ওই কফিনের কাছে গিয়ে সেটা খোলার চেষ্টা করে, যেটাতে ওই কফিন আবারও ডাউলিনকে পিছনে সরিয়ে দেয়। কিন্তু এবার ডাউলিনের কিছু ফিল হয়, যেমনটা কি তার টিচার তাকে কোনো ওয়ার্নিং দিতে চায়। এর জন্য ডাউলিন আবারও ওই কফিন খুলতে লাগে, কিন্তু ওই কফিন বারবার তাকে পিছনে সরিয়ে দিচ্ছিল। অন্যদিকে ডাউলিনও হার মানছিল না। এসবও দেখে অ্যালেক্স নিজের মনে মনে ভাবে এমনিতে তো এই ডাউলিন খুবই অলস, কিন্তু যখন ডোজোর বিষয় আসে তখন এ নিজের পুরো পাওয়ার লাগিয়ে দেয়। এদিকে ডাউলিন নিচে পড়ার পরেও আবারও ওই কফিন খোলার চেষ্টা করে, যেখানে তার উপরে খুবই প্রেসার পড়তে লাগে। তো অ্যালেক্স তাকে আটকানোর চেষ্টা করে, যেটাতে ডাউলিন তাকে বলে আমি তোমাকে বলেছি না আমি আমার টিচারের বিষয় নিজেই দেখে নিব। কিন্তু অ্যালেক্স তাকে সাপোর্ট করে বলে আমিও সুপ্রিম ডোজোর এক মেম্বার, এর জন্য এখন তোমার প্রবলেম আমারও প্রবলেম। এরপরে অ্যালেক্স নিজের সমস্ত স্পিরিট টেকনিক বের করে ওই কফিন খুলতে ডাউলিনকে সাহায্য করতে লাগে, কিন্তু এই কারণে ওদের দুজনেরই খুব পেইন হচ্ছিল, কিন্তু তারা সাকসেসফুলি ওই কফিন খুলে ফেলে। ওই সময় তারা দুজন আবারও কফিনের প্রেসারের কারণে পিছনে সরে যায়। এরপরে ডাউলিন অ্যালেক্সকে বলে আমি এই কফিনের ভিতর থেকে নিজের টিচারের আওয়াজ শুনতে পেয়েছিলাম, যে আমাকে বলছিল ওরা সবাই আসছে। তার সাথে সাথে তিনি খুব ভয় পেয়েও ছিলেন, যেটাতে অ্যালেক্স বলে কারা আসছে, যে এক সুপ্রিম মাস্টারকেও ভয় পাইয়ে দিয়েছে। এটা শুনে ডাউলিন অ্যালেক্সকে বলে আমি তো সেটা জানি না, কারণ মেসেজ খুবই ছোট্ট ছিল। ওই সময় ওই কফিন সম্পূর্ণ খুলে যায়, যার ভিতর থেকে অনেক আলো বেরোতে লাগে, আর ওই আলোর মধ্যে কারোর শ্যাডো ছিল। এখন ওই শ্যাডো দেখে ডাউলিনে বলে এ তো এনশিয়েন্ট ইমর্টাল প্র্যাকটিশনার। গল্পের অনুসারে গোল্ড কন্ডেনসেশন সেক্ট পাস্টে এনার ট্রেজার এবং টেকনিক নিজেদের স্টুডেন্টকে শেখানো শুরু করেছিল, আর এর কারণে ওই সেক্ট টপ স্ট্রংগেস্ট সেক্টের মধ্যে এক। এটা শুনে অ্যালেক্স ভাবে এই প্র্যাকটিশনার কি এখনো বেঁচে আছে। ওই সময় আরো একটি লাইট বাইরে আসে, যার মধ্যে অন্য কারোর শ্যাডো ছিল, যে একটা ফ্ল্যাগ ধরে রেখেছিল। এখন ওই ফ্ল্যাগ দেখে ডাউলিনে বলে এটা তো এনশিয়েন্ট ফ্ল্যাগ, যেটা ডিজাস্টারকে কন্ট্রোল করতে পারে, আর এই পার্সন মনে হয় গড কিং বেই, কিন্তু ইনি তো এনশিয়েন্ট ওয়ারি মারা গিয়েছিল। এখন এটা শুনে অ্যালেক্স বুঝে যায় এইসব শ্যাডো কোনো জীবিত লোক নয়, এগুলো কোনো প্রজেকশন। ওই সময় ওই কফিন খুব দ্রুত শেক করতে লাগে, যার কারণে অ্যালেক্স এবং ডাউলিনের উপরে প্রেসার অনেকে বেড়ে যায়, যার পরে ওই কফিন থেকে একসাথে অনেকগুলো লাইট বেরোয়, যার মধ্যে অনেকগুলো শ্যাডো ছিল। এরপরে ওই সমস্ত শ্যাডো লাইট সেখান থেকে কোথাও যেতে লাগে, যেটা দেখে ডাউলিনে বলে এরা তো ওনারলেস ল্যান্ডের দিকে যাচ্ছে। এদিকে অ্যালেক্স ডাউলিনকে জিজ্ঞেস করে এখনই এসব কি হলো? তো ডাউলিনে বলে সেটা তো আমিও জানি না, কিন্তু আমি এতটা অবশ্যই জানি এই কফিন অনেক বেশি মিস্টিরিয়াস, আর আমরা এখনই কোনো জিনিসকে রিলিজ করেছি, কিন্তু আমি জানি না সেই জিনিসটা ভালো না খারাপ। এটা শুনে অ্যালেক্স ভাবে আমরা ওই সমস্ত এনশিয়েন্ট কাল্টিভেটরদের প্রজেকশন কেন দেখলাম, আর এনশিয়েন্ট ওয়ারে কি হয়েছিল। ওই সময় ওই কফিন সেখান থেকে চলে যায়, যার কারণে ডাউলিন এবং অ্যালেক্স আবারও আগের জায়গায় চলে আসে। এরপরে ডাউলিন অ্যালেক্সকে বলে তুমি দোজোতে ফিরে যাও, আর আমি ওই সমস্ত শ্যাডো লাইটের পিছনে যাচ্ছি, কারণ আমাকে এটা জানতে হবে আসলে ওই লাইটের পিছনে কোন সিক্রেট লুকিয়ে আছে। তো অ্যালেক্স এর জন্য মেনে যায়, আর আবারও দোজোতে ফিরে আসে, যেখানে এসে অ্যালেক্স র্যাবিট গার্ল, ওই মোটা ছেলে এবং এল্ডার কংকে দেখতে পায়। এখন অ্যালেক্স ওদের সবাইকে জিজ্ঞেস করে তোমরা এটা কিভাবে জানলে যে আমি এখানে আছি, যেটাতে এল্ডার কং তাকে বলে তুমি হ্যাভেনলি ফেট স্টোন ওয়ালা ছেলেকে হারিয়েছো, তাই তোমাকে খোঁজে এতটা মুশকিল ছিল না। তখনই র্যাবিট গার্ল অ্যালেক্সকে বলে যখন আমি এবং মোটা ছেলে এখানে আসছিলাম তখন আমরা দেখেছি তিয়ানজিয়ান একাডেমিতে অনেকে ভিড় লেগে রয়েছে। ওই সময় মোটা ছেলে বলে আমি তো ওখানে ইমর্টাল টেম্পলের চংকেও দেখেছি, যেটাতে অ্যালেক্স ওদেরকে জিজ্ঞেস করে চং ওখানে কি করছিল। যেটা শুনে র্যাবিট গার্ল তাকে বলে আমি এটা তো জানি না, কিন্তু চং ওখানে ভুটিয়ান হলের জেসিকার সাথে ছিল, হতে পারে তারা কাউকে খুঁজছে। এটা শুনে অ্যালেক্স ঘাবড়ে যায়, কারণ সে বুঝতে পেরে গিয়েছিল তারা তিয়ানজিয়ান একাডেমিতে সেকেন্ড বডিকে নিতে এসেছে।
এর জন্য সে তৎক্ষণাৎ তিয়ানজিয়ান একাডেমির দিকে চলে যায়। এদিকে আমরা একাডেমিতে দেখি যেখানে চংকে দেখে তিয়ানজিয়ান একাডেমির এক এল্ডার নিজের মনে মনে বলে ইমর্টাল টেম্পলের চং এখানে কি করছে। অন্যদিকে চং ওই এল্ডারকে বলে আমরা এখানে জেসিকার সেকেন্ড বডিকে নিতে এসেছি, যেটাতে ওই এল্ডার বলে এটা তিয়ানজিয়ান একাডেমি, তোমার ইমর্টাল টেম্পল নয় যে, কারণ মর্জি ছাড়া তুমি তাকে এখান থেকে নিয়ে যাবে। তখনই ফ্যাংবু চংকে বলে তুমি এই কথাটা কেন বুঝতে পারছো না, সেকেন্ড বডি তোমার সাথে যেতে চায় না। যেটাতে জেসিকা সেকেন্ড বডিকে বলে আমাদের দুজনের কাছে আলাদা আলাদা এক্সপিরিয়েন্স রয়েছে, এর জন্য যদি আমরা এক হয়ে যাই তাহলে আমাদের এক্সপিরিয়েন্স এবং পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে। যেটাতে সেকেন্ড বডি তাকে বলে তুমি এক আলাদা পার্সন আর আমি এক আলাদা পার্সন, এর জন্য আমি তোমার সাথে যেতে চাই না। ওই সময় ওই এল্ডার বলে যদি সেকেন্ড বডি এখান থেকে যেতে না চায় তাহলে তুমি ওকে ফোর্স করতে পারো না, কারণ আমরা একে প্রোটেক্ট করব। এটা শুনে চং রেগে বলে আমার মনে হয় না তুমি একে সাহায্য করতে পারবে। কিন্তু তখনই সেখানে অ্যালেক্স এসে তাকে বলে তোমার কি মনে হয় তুমি কে যে সেকেন্ড বডিকে এখান থেকে নিয়ে যাবে। এখন অ্যালেক্সকে ওখানে দেখে চং অনেক বেশি রেগে যায়। এদিকে তিয়ানজিয়ান একাডেমির স্টুডেন্টরা বুঝতে পারছিল না হুয়াং এখানে কেন এসেছে, তার সাথে সাথে তাদের এটাও মনে হচ্ছিল হয়তো হুয়াং চং এর সাথে ফাইটে করে সেকেন্ড বডিকে প্রোটেক্ট করতে এসেছে। অন্যদিকে সেকেন্ড বডিও অ্যালেক্সের কাছে চলে আসে। তো অ্যালেক্স তার কোমরে হাত রেখে চংকে বলে একবার তো আমি তোমাকে হারিয়েছি, কিন্তু সেকেন্ড বডির কারণে আমি তোমাকে আবারও হারাতে পারি। এদিকে অ্যালেক্সের টাচ জেসিকার অরিজিনাল বডিতেও ফিল হয়, এর জন্য সে মনে মনে ভাবে অ্যালেক্স এটা জানে যে আমরা ক্লোজ রেঞ্জে একে অপরের বডিকে ফিল করতে পারি, আর এর কারণে সে এরকম কাণ্ড কারখানা করছে। অন্যদিকে চং কিছু স্পিরিচুয়াল তলোয়ার ক্রিয়েট করে অ্যালেক্সকে বলে আজকে আমি তোমার কাছ থেকে নিজের ইনসাল্টের বদলা অবশ্যই নিয়ে ছাড়বো। এটা বলে সে অ্যালেক্সের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু অ্যালেক্স একটা শিল্ড বানিয়ে সেকেন্ড বডি এবং নিজেকে বাঁচিয়ে নেয়। ওই সময় তিয়ানজিয়ান একাডেমির এল্ডার ওদের দুজনকে বলে এখানে লড়াই করা বারণ, এর জন্য তোমাদের দুজনকে এরিনায় যেতে হবে। যার পরে ওরা দুজন এবং বাকি সবাই তিয়ানজিয়ান একাডেমির এরিনায় চলে আসে। এখন ওদের দুজনকে এরিনায় দেখে কিছু স্টুডেন্ট বলে এই চং ইমর্টাল টেম্পলের ডিসেন্ডেন্ট আর এই ফিউচারে সবার উপরে রুল করবে। এটা শুনে র্যাবিট গার্ল তাকে বলে কিন্তু হুয়াং তো তাকে খুব সহজেই হারিয়ে দিয়েছিল। যেটাতে ওই স্টুডেন্টরা বলে এটা শুধু চং এর সেকেন্ড বডি আর এর কারণে চং আগে হেরে গিয়েছিল, যদি সেটা ওর মেন বডি হতো তাহলে তাকে কেউই হারাতে পারতো না। এদিকে চং অ্যালেক্সকে বলে আমার সিনিয়ররা পাস্টে তোমার ডোজোকে খতম করেছিল আর আজকে আমি তোমাকে মেরে তোমার ডোজোর অস্তিত্ব মিটিয়ে দিব। এটা বলে চং কিছু স্পিরিচুয়াল তলোয়ারের সাহায্যে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে। তো অ্যালেক্সও গড লিওর দেওয়া গ্রাস ট্রেজার ইউজ করে কাউন্টার অ্যাটাক করে দেয়, কিন্তু ওদের দুজনেরই অ্যাটাক সেম পাওয়ারফুল হওয়ায় সেটা ডিস্ট্রয় হয়ে যায়। ওই সময় চং অ্যালেক্সের দিকে এগোয় আর তার উপরে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স পিছনে সরে যায়। তার সাথে সাথে চং এর ফিনিক্স ও ফেদার উইন্স দেখে ওখানে থাকা স্টুডেন্টরা বলে এই উইন্স তো যে কোনো জিনিসকে কাটতে পারে, সত্যি ইমর্টাল টেম্পল একদম গজব। অন্যদিকে অ্যালেক্স বলে আমাদের সাক্ষাৎ কিছুদিন আগেই হয়েছিল আর এরই মধ্যে তুমি এই উইন্স হাসিল করে ফেলেছো, তো তুমি কি এত ফাস্ট ট্রেনিং আমার জন্য করেছো, কারণ আমি তোমাকে আগের বার হারিয়েছিলাম। এটা বলে অ্যালেক্সও নিজের থান্ডার উইন্স বের করে নেয়, যেটা দেখে জেসিকা ভাববে এর উইন্স তো কিছু বিশেষ টেকনিকের হাত থেকে একে প্রোটেক্ট করতে পারবেই। এরপরে অ্যালেক্স চং এর উপরে অ্যাটাক করতে লাগে, যার কারণে চং এর গলায় একা কাটে লেগে যায় আর সে পিছনে সরে আসে। এদিকে চং ভাবে অ্যালেক্সের স্পিরিচুয়াল পাওয়ার আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে আর এখন সে শুধু ফিজিক্যাল পাওয়ারের সাহায্যে লড়াই করছে না, এর মানে ওর সাথে ফাইট করা একটু মুশকিল হবে। এদিকে অ্যালেক্স চংকে বলে তুমি তো এখন থেকে হেরে যাচ্ছ আর তারপরও তুমি নিজেকে ইয়ং জেনারেশনের লিডার বলো। যেটা শুনে চং নিজের তলোয়ার বের করে অ্যালেক্সের দিকে এগোয়। তো অ্যালেক্সও তার স্পিয়ার বের করে চং এর সাথে ফাইট করতে লাগে, যেখানে অ্যালেক্স চং এর অ্যাটাকে ব্লক করে তাকে পিছনে সরিয়ে নিজের থান্ডার পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়। যেটা দেখে চং শিল্ড বানিয়ে সেটা আটকানোর চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স তার শিল্ড ব্রেক করে তাকে মাটির মধ্যে পটকে দেয়। যার পরে সে তার গলায় নিজের স্পিয়ার রেখে বলে তুমি আমার মোকাবিলা করতে পারবেন না। ওই সময় চং অ্যালেক্সকে দূরে সরিয়ে নিজের কাছে রাখা এনশিয়েন্ট ব্লাড নিজের বডির সাথে মার্জ করে নেয়, যার কারণে তার পাওয়ার অনেক বেশি বৃদ্ধি পায়। যার পরে সে একটা সিল বের করে আর সেটার সাহায্যে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু অ্যালেক্স পিছনে সরে সেটা থেকে বেঁচে যায়। তো চং ওই সিলের কিছু ছোট ছোট পার্টের সাহায্যে অ্যালেক্সের উপরে হামলা করে, কিন্তু অ্যালেক্স ওই পার্টগুলো নিজের স্পিয়ারের সাহায্যে ডিস্ট্রয় করে দেয়। যার পরে সে বলে তুমি আজকে যে কোনো ট্রেজারি ইউজ করো না কেন তুমি আমার থেকে জিততে পারবে না। যেটা বলে সে খুবই পাওয়ারফুল থান্ডার অ্যাটাক অ্যাক্টিভেট
করে চংয়ের উপরে হামলা করে দেয়। তো চং নিজের সিলের সাহায্যে ওই অ্যাটাক ব্লক করার চেষ্টা করে, কিন্তু তার সিল ব্রেক হয়ে যায়। তো চং নিজেই ওই অ্যাটাক আটকাতে শুরু করে। এখন এটা দেখে অ্যালেক্স তার স্পিয়ার চংয়ের আরপার করে দেয়, যার কারণে চং অনেক বেশি ইনজোর্ড হয়ে পড়ে। ওই সময় ইমর্টাল টেম্পেলের এক এল্ডার টেলিপ্যাথি থ্রু চংকে বলে, আমি নিজের স্পিরিচুয়াল পাওয়ার তোমাকে দিচ্ছি যাতে তুমি একে মারতে পারো। এটা বলে ওই এল্ডার নিজের স্পিরিচুয়াল পাওয়ার চংকে দিয়ে দেয়, যার কারণে তার ইনজুরি হিল হয়ে যায় আর সে ওই অ্যাটাককেও ডিস্ট্রয় করে দেয়। এখন এসবও দেখে অ্যালেক্স কিছু বুঝতে পারে না। তার মনে হয় চং কোনো ট্রেজারের সাহায্যে নিজের স্পিরিচুয়াল পাওয়ার বাড়িয়েছে। এরপরে চং নিজের স্পিয়ার বের করে অ্যালেক্সের সাথে ক্লোজ রেঞ্জে ফাইট করতে লাগে, যেখানে অ্যালেক্স চংকে পাঞ্চ মেরে পিছনে সরিয়ে দেয় আর তার উপরে আবারও স্পিয়ারের সাহায্যে হামলা করে। কিন্তু আচমকা চং নিজের জায়গা থেকে গায়েব হয়ে অ্যালেক্সের পিছনে চলে আসে। এখন এটা দেখে ওখানে থাকা লোকেরা বুঝতে পারে না এখনই কি হলো, কিন্তু অ্যালেক্স বুঝে গিয়েছিল কেউ চংকে সাহায্য করছে। তাই অ্যালেক্স বলে, যেই চংকে সাহায্য করছো বাইরে চলে আসো, যেটাতে ওই এল্ডার সামনে চলে আসে। এখন ওকে দেখে অ্যালেক্স বলে, এখানে আরো একটা সার্ভেন্ট চলে এসেছে যে নিজের ইয়ং মাস্টারকে হারতে দেখে ফাইটের মাঝখানে তাকে সাহায্য করছে। যেটাতে ওই এল্ডার রেগে বলে, তুমি কি বুঝতে পারছো না আমার ইয়ং মাস্টারের স্ট্যাটাস কি? তারপরও তুমি ওনার বিষয়ে এভাবে কথা বলছো। আর আমার মাস্টার এখানে শুধু জেসিকার সেকেন্ড বডিকে নিতে এসেছে, আর তার উপরে এটা মাস্টারেরও সেকেন্ড বডি, না হলে তুমি এতক্ষণে মারা যেতে। যেটা শুনে অ্যালেক্স বুঝে যায় চংয়ের কাছেও দুই বডি ক্রিয়েট করার স্কিল রয়েছে। যার পরে ওই এল্ডার অ্যালেক্সকে বলে, পাস্টে আমার ইমর্টাল টেম্পল তোমার দোজোকে খতম করেছে আর আজকে আমি তোমাকে শেষ করে ফেলবো। এখন এটা বলে সে অ্যালেক্সের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ওই সময় সেখানে ডাউলিন নিজের স্পিরিচুয়াল হ্যান্ড পাঠিয়ে ওই অ্যাটাককে ডিস্ট্রয় করে ওই এল্ডারকে ধরে নেয়। যার পরে সে ওই এল্ডারকে বলে, তোমার মতো একটা বেকার পার্সনের সাহস কি করে হলো আমার ডোজোর ডিসেন্ডেন্টকে ধমকানোর? এটা শুনে ওই এল্ডার ভয় পেয়ে ডাউলিনকে বলে, মনে হচ্ছে আমাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি হয়েছে, আমি তো শুধু এখানে চংকে নিতে এসেছি। যেটাতে ডাউলিন তাকে বলে, তুমি মিথ্যে বলছো, যদি আমি এখানে না আসতাম তাহলে তুমি অ্যালেক্সের উপর অ্যাটাক করে তাকে মেরে দিতে। এখন এটা বলে ডাউলিন ওই এল্ডারকে মেরে ফেলে। এদিকে তিয়ানজিয়ান একাডেমির এল্ডার এটা দেখে ভাবে ডাউলিন নিজের ক্রুয়েলিটির জন্য ফেমাস, কিন্তু আমি জানতাম না সে নিজের স্টুডেন্টকে বাঁচানোর জন্য এমন কিছু করতে পারে। মনে হচ্ছে সুপ্রিম ডোজো ফিউচারে অনেক বড় হতে চলেছে। এরপরে ডাউলিন চংকেও মারতে লাগে, কিন্তু তখনই ওই এল্ডার মাঝখানে এসে ডাউলিনকে বলে, যদি তুমি ইমর্টাল টেম্পলের ইয়ং মাস্টারকে মেরে দাও তাহলে ইমর্টাল টেম্পলের সমস্ত মেম্বার তোমার স্টুডেন্টের পিছনে পড়ে যাবে আর তুমি সবসময় তাকে প্রোটেক্ট করতে পারবে না। এর জন্য ওদের দুজনের মামলা ওদের নিজেদেরকেই সলভ করতে দাও। এটা শুনে ডাউলিন চংকে ছেড়ে দেয় আর বলে, আমি তোমাকে একটা চান্স দিচ্ছি নিজের মেন বডির সাথে অ্যাটাচ হওয়ার, আর তারপরে আমি দেখবো তুমি আমার স্টুডেন্টকে হারাতে পারো কি না। এখন যেহেতু তুমি ফাইটে চিটিং করেছো, এর জন্য তোমাকে নিজের জীবনের বদলে তোমার কাছে থাকা সমস্ত ট্রেজার দিতে হবে। এখন এটা বলে ডাউলিন চংয়ের কাছে থাকা সমস্ত ট্রেজার বের করে নেয়, যেগুলো দেখে অ্যালেক্স বলে, মনে হচ্ছে এবার আমার অনেক লাভ হতে চলেছে। এদিকে ডাউলিন চংয়ের সমস্ত ট্রেজার বের করে তাকে সাইডে ফেলে দেয়, যার পরে সে চংয়ের একটা স্পিয়ার তুলে বলে, এটা ইমর্টাল টেম্পলের নয়, এই কারণে আজকে জেতার জন্য রিওয়ার্ড হিসেবে এটাই আমার স্টুডেন্টের জন্য যথেষ্ট। এখন ওই স্পিয়ারকে দেখে অ্যালেক্স নিজের মনে মনে ভাবে, এই স্পিয়ারের কারণে তো এক হ্যাভেনলি ডাইটিও আমার সাথে ফাইট করার আগে একবার ভাববে। অন্যদিকে ডাউলিন চংকে সেখান থেকে ভাগিয়ে দেয়, তার সাথে সাথে জেসিকাও একটা পোর্টালের সাহায্যে সেখান থেকে চলে যায়। এদিকে ওই র্যাবিডে গার্ল ওই সমস্ত ট্রেজার দেখে খুশি হতে লাগে। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।